রেজাল্ট আউটের পর মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রথম বেরিয়েছেন। তিনি দলীয় কর্মী যার মৃত্যু হয়েছে, যদিও সেটা বা সেই মৃত্যুর পেছনে তদন্ত ডেফিনেটলি প্রয়োজন রয়েছে। এই রহস্যজনক মৃত্যু, যে মৃত্যুর পেছনে কি কারণ কি না কারণ তো আগামী সময় তদন্তে আসবে, কিন্তু এই রাজনৈতিক যে পরিসর বা পরিস্থিতি, তাতে এই মৃত্যুতে যেমন প্রশ্ন পরিবার তুলেছে, তেমনই আজকে তিনি হঠাৎ করে দেখতে গিয়েছিলেন হালি শহরে। তো হালি শহরে যাওয়ার পর যে ছবিটা আমরা দেখতে পেলাম, সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, আর তার সঙ্গে সঙ্গে স্লোগানিংটা আপনাদেরকে শোনাই। দেখুন। তো এই হচ্ছে কার্যত ছবি আপনারা দেখতে পেলেন। এখন প্রসঙ্গ হচ্ছে গিয়ে যে অভিযোগ, মানে কাঁচরাপাড়া পুরসভার তৃণমূলের পদত্যাগী কাউন্সিলরের স্বামী বীরজু কেউটে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। হালিশহর থানার পুলিশ করে তাকে গ্রেপ্তার। তার বিরুদ্ধে তোলাবাজি সহ নানান অভিযোগ রয়েছে। এখন আদালত তাকে যখন নির্দেশ দিয়েছিলেন পুলিশ হেফাজতের, সেই পুলিশ হেফাজতে তার মৃত্যু হয় বলে অভিযোগ সামনে এসছে। এখন এই রহস্যজনক মৃত্যুর পেছনে কি রয়েছে, কি কারণ রয়েছে, সেটা নয় পরবর্তী বিষয়, কিন্তু তাৎপর্য রাখছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হঠাৎ সেখানে দৌড়ে যাওয়া আজকে, এবং সেখানে দাঁড়িয়ে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হওয়া। আমরা বলে রাখছি এখানে ভালো, কারণ আমরা আমাদের বাংলায় এই ধরনের ছবি দেখে নিয়ে আগে, মানে কোনো মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত এ ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়েছেন বলে তো মনে পড়ে না আমাদের। আপনাদের যদি মনে পড়ে, আপনারা ডেফিনেটলি আমাদের এই অনুষ্ঠানে ইউটিউবেও যায়, সেখানে আপনারা কমেন্টস করতে পারেন। প্রসঙ্গ ঠিক এই জায়গাতেই, কেন আজকে এই জনরোষ আছড়ে পড়ছে। কখনো তৃণমূল নেতাদেরকে জনরোষ আছড়ে পড়ে ডিম ছোড়া হচ্ছে, কখনো কাদা ছোড়া হচ্ছে, কখনো এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। আজকে হালি শহরে এর আগে কখনো তাকে কি দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে? আমি প্রশ্ন তুলছি, কারণ এই প্রশ্ন সাধারণ মানুষ সেই অঞ্চলে তারা তুলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন, এ ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, কিন্তু ক্ষোভ মানুষের মধ্যে কতটা দানা বেঁধেছে মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়াতে, সেটা একবার আপনাদের শুনিয়ে দেয়। শুনুন সেই এলাকার মানুষের বক্তব্য। পরিবেশ অশান্ত এই কারণে হয়েছিল যে আজকে প্রায় 15 বছর ধরে উনি রাজনীতি করছে। এতদিনে আমরা কোনোদিন ওনাকে দেখিনি যে আমাদের হালি শহরে আসতে, যে আজকে অনেক মানুষ অনেক অসুবিধায় পড়েছে, অনেক মানুষ মারাও গেছেন ইভেন্ট, কোনোদিন তো উনি খোঁজ নিতে আসেনি। আজকে কে না কালকে একজন মারা গেল, যে ওনারই দলের কেউ একজন ছিল চোর, যেহেতু উনিও সেই দলেরই ছিলেন, তার জন্য উনি আজকে চলে এসছে ওনাকে দেখার জন্য। এতদিন তো এত মানুষ মরেছে, এত মানুষ অসুবিধায় পড়েছে, এত মানুষ খেতে পায়নি, কত মানুষের কত অসুবিধা ছিল। আমাদের পাড়ার থেকে অনেক ছেলেপেলে দীর্ঘদিন ধরে ওনার ওই রাজনীতিতে অনেক ছেলেপেলে বাইরেও ছিলেন। তাদের ফ্যামিলিকে, যে না তারা ঠিক আছে বাইরে আছে, তাদের ফ্যামিলি আছে, তাদের দেখার কোনো কিংবা কাউকে পাঠানো হোক কিংবা কোনো কিছু কখনো তো কোনো খোঁজ নেননি। আজকে কে একটা মারা গেছে, তার জন্য উনি কালীঘাট থেকে ছুটে চলে এসছে এখানে। অদ্ভুত বিষয় এটা। ওর জন্যই আমরা আমাদের এলাকায় সবাই ক্ষিপ্ত। এখন চাইছি আমরা যে উনি যাতে বাড়িতেই থাকে। ওনার এই 15 বছরে যা রাজনীতি করেছে, মানুষকে মারা, খুনের রাজনীতি, এটা যাতে না হয়। উনি যাতে বাড়িতে বসে ভালো থাকে, সুস্থ থাকে, মানুষকেও সুস্থ থাকতে দেয়। বয়স অনেক হয়ে গেছে, উনি ভালো থাকলে পরিবেশটা ভালো থাকবে। এটাই আমরা চাই, যাতে আমাদের পরিবেশটা ভালো থাকে। আমরা এটুকুই চাইছি।